ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আমরা ধারাবাহিক পড়ে যাচ্ছিলাম। আজকে যেখানে এসেছি पंचम परिच्छेद साकार निराकार ठाकुर श्री रामकृष्णेर राम नामे समाधि एटी निये आजकेर ए पाठ होबे बा प्रसंग होबे। तो एबार आमरा ठाकुरके अन्य भावे जेन एकटु देखब। माने आमरा साधारणत जेभावे देखे अभ्यस्त ठाकुरके सेइभावेई आरेकटु जेन अन्य भावे केनना तिनि एबार अवतार तत्व निये आलोचना करछेन बा अवतार तत्व बोझाচ্ছেন। एटी एबार आमरा देखते पाबो এই অধ্যায়ে। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছে। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। আপনি সাউন্ডটা বন্ধ করুন, মিউট করে দিন। আপনার মোবাইলটা মিউট করুন, নালে আওয়াজ আসছে। তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। অনাহত শব্দ অর্থাৎ সেই ওমকার ধ্বনি। ওমকার ধ্বনি কিন্তু সর্বত্র হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে আর কি, শুরু হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই যে সদা সর্বদা সেই অনাহত শব্দ হচ্ছে, এইটি ঠাকুর শুনে পড়ে বলছেন কি দেখুন। শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? প্রতিপাদ্য বলতে এখানে যেটা বোঝাচ্ছে, সেই শব্দের সাথে আমার মন কিভাবে যুক্ত। যে এমন নাম যেটি শুনলে পরে আমার আনন্দ হয়, বা এমন নাম যেটি শুনলে পরে আমার মনে হবে আরে 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 এই নাম আমি শুনবো না। এইটি হলো কি প্রতিপাদ্য, যেন তার সাথে গুণ মিশ্রিত রয়েছে। তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। মানে নাম আমি শুনলাম, মুখে শুনলাম, কিন্তু তাকে যতক্ষণ না দেখেছি ততক্ষণ কিন্তু আমার আনন্দ কিন্তু সেই পূর্ণ আনন্দে আমি কিন্তু আনন্দিত হচ্ছি না। এটি ঠাকুর বোঝাচ্ছেন। এবার দক্ষিণেশ্বর নিবাসী আবার বলছেন, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ও বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, ঠাকুর সেই শ্রীরামচন্দ্রের কথা এখানে নিয়ে এলেন। কিরকম? যে সেই দক্ষিণেশ্বরবাসী যে গৃহস্থ যিনি বেদান্ত চর্চা করেন, তিনি বলছেন যে ওই অনাহত শব্দই হলো গিয়ে ব্রহ্ম। তখন ঠাকুর বলছেন কেদারকে, বুঝেছ এটা? ওর হলো গিয়ে সেই ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন,
আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। তো তার মানে হচ্ছে ভগবান সামনে স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমি বলছি যে না, তিনি হলেন সেই গুণাতীত, নির্গুণ নিরাকার, তিনিই হলেন ভগবান। রামচন্দ্র স্বয়ং সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঋষিরা বলছেন তুমি হলে দশরথের বেটা, তোমাকে ভরদ্বাজাদি ঋষিরা পুজো করে থাকতে পারে, কিন্তু আমরা জানি তুমি সেই দশরথেরই বেটা। ঠাকুর এটা দিয়ে কিন্তু নিজের অবস্থা বোঝাচ্ছেন যে ঠাকুর স্বয়ং অবতার পুরুষ, তিনি সেইখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে চিনতে পারছে কজন? তাকে কিন্তু সবাই জানছে তিনি হলেন ক্ষুদিরামের বেটা, কালী মন্দিরের পূজারী রামকৃষ্ণ ভট্টাচার্য, ছোট ভট্টাচার্য। তাকে অবতার বলে কজন আর জানতে পারছে? ঠাকুর কিন্তু এই কথার মধ্যে দিয়ে নিজের কথাই ব্যক্ত করছেন, নিজেরটাই যেন বুঝিয়ে দিচ্ছেন যে ওর হলো গিয়ে ঋষিদের মত। ঋষিরা কেমন? রামচন্দ্রকে এই বলেছিলেন যে তুমি তো রামচন্দ্রের বেটা, তোমাকে ভরদ্বাজাদি পুজো করে থাকতে পারে, তা করুন। আমরা জানি তিনি হলেন অখণ্ড সচ্চিদানন্দ, অর্থাৎ তিনি নির্গুণ নিরাকার, তুমি সেটা আমরা মানতে রাজি নই। অর্থাৎ এমন চর্চা করেন, এমন বেদান্ত চর্চা করছেন যে ভগবান স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন, তাকে চিনতে পারছে না। তো এই চর্চায়, এই শাস্ত্র আলোচনায়, এই সাধনার কোনো প্রয়োজন নেই। এটি ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন এখানে। শ্রীরামকৃষ্ণ কেদার, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। কেদার কিন্তু বলছেন সেই কথা, কেদার চাটুর্যে তিনি বলছেন যে ঋষিরা রামকে তো অবতার বলে জানেনই, ঋষিরা তাই বোকা। বলছেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে, আপনি এমন কথা বলো না। ঠাকুর যেমন বলতেন আপনি, আবার এদিকে বলছেন বলো, আপনি কি বলো। ঠাকুর এরকম অনেক জায়গায় ব্যবহার করেছেন এরকম কথা। তো এইবার ঠাকুর আবার বলছেন আপনি এমন কথা বলো না, বলছেন যার যেমন রুচি। অর্থাৎ আমি এই বেদান্ত চর্চার মাধ্যমে আমি যেমনটি বুঝেছি ভগবানকে, আমি কিন্তু সেইভাবেই নেব। তো সেই রুচি অনুযায়ী আমি তাকে যতটুকু আস্বাদ করতে পারবো ততটুকুই। যেমন আমি টক খেতে ভালোবাসি না, আমাকে একজন আচার খেতে দিল, তা আমার কাছে সেই আচার আস্বাদন কিরকম হবে? আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমাকে যখনই কেউ মিষ্টি দিচ্ছে আমি খুব রেলিশ করে কিন্তু সেই মিষ্টি আস্বাদ করব, আমি খুব গ্রহণ করব। কিন্তু যেহেতু টক ভালোবাসি না, সেই জন্য আমি কিন্তু আচারটাকে সেইভাবে রেলিশ করব না। এই হয়েছে কথা। আমাদের যার যেমন রুচি, ঠাকুর সেইটাকেই ধরিয়ে দিচ্ছেন আমাদের, যে ও বড় হয়ে গেল নাম জপ করে বলে, আর এ বেদান্ত চর্চা করে বলে ছোট হয়ে গেল, সেটা কিন্তু মোটেই নয়। যার যেমন রুচি, ঠাকুর আবার উপমা দিয়ে সেটা বোঝাচ্ছেন। কিভাবে? যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে, সকলের হাস্য। যার যেমন রুচি।
তা আমরা আবার অনেকেই আছি মাছ ভাজা দিয়ে শুরু করি, মাছের অম্বল দিয়ে শেষ করি, এরকমও তো আছে। কেন? মাছকে আমরা নানা রকম করেও কিন্তু খেতে ভালোবাসি, তাই তো? মাছ এসছে, খুব ভালো মাছ এসছে, আমরা তার নানা রকম পদ করি, অর্থাৎ সেই মাছকেই আমি নানা রকমভাবে আস্বাদন করি। এর মানেটি হলো আমি ভক্তি যোগ আশ্রয় করতে পারি, জ্ঞান যোগ আশ্রয় করতে পারি, আবার কর্মযোগ আশ্রয় করতে পারি। যে কোনো পথই কিন্তু আমি আশ্রয় করতে পারি, কিন্তু আমার গন্তব্য হবে সেই একই জায়গায়। সেই মাছ, ঠাকুরের কথায় যদি আসি, সেই মাছ আমি নানান রকমভাবে আস্বাদ করছি। তো ঠাকুর আবার বুঝিয়ে দিচ্ছেন, কারুর হয়তো পোলাও পেটে সহ্য হয় না, তাই তার জন্য মাছের ঝোল। মা কিন্তু সেরকমই ব্যবস্থা করেন। ঋষিরা জ্ঞানী ছিলেন, এই ঋষিদের কথা এবার ঠাকুর আসছেন। ঋষিরা রামচন্দ্রকে অবতার বলে মানেননি কেন, সেটি ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তাঁরা অখণ্ড সচ্চিদানন্দকেই চাইতেন। জ্ঞানী, জ্ঞান চর্চা করতে করতে তারা ভগবানকে জেনেছে যে ঈশ্বর বা পরমেশ্বর তিনি হলেন সেই সচ্চিদানন্দ স্বরূপ। তিনি নিরাকার, নির্গুণ। তো তিনি শরীর ধারণ করে আসতে পারে, এইটি তার কাছে ঠিক গ্রাহ্য ছিল না। আবার ভক্তেরা অবতারকে চান। যারা ভক্ত তারা কিন্তু অবতার, শরীর ধারণ করে ভগবান এসছেন, তাকে নিয়ে আনন্দ করবেন, তার সঙ্গ করবেন। এইটি ভক্ত হিসাবে যারা আছেন, ভক্ত যারা, তারা কিন্তু এইটি চান। তারা কিন্তু আবার সেই নির্গুণ নিরাকার ব্রহ্মকে ঠিক চান না। ভক্তি আস্বাদন করবার জন্য, ভক্ত মানেই হলো গিয়ে যে ভক্তি আস্বাদন করতে চায়, সেই হলো গিয়ে ভক্ত। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। এমন তার শরীরের দীপ্তি রামচন্দ্রের। যেই মুহূর্তে সেই সভায় প্রবেশ করলেন, সেই মুহূর্তে যেন সেই সভা একেবারে পূর্ণালোকে আলোকিত হলো। শত সূর্য বলছে। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? শত সূর্য, একটি সূর্যের দিকেই আমরা তাকাতে পারি না, সেখানে বলছে শত সূর্য একসাথে উদিত হয়েছে। তো সেই সভায় যারা ছিল তারা তো ছাই হয়ে যাবার কথা ছিল পুড়ে, সেটা কেন হলো না? ঠাকুর বলছেন তার উত্তর, তাঁর জ্যোতি জড় জ্যোতি নয়, অর্থাৎ জড় প্রকৃতির নয়। সেই জ্যোতিতে কখনো কোনো ক্ষতি হবে না, সেই জ্যোতিতে কখনো পুড়ে যায় না। উল্টে আমাদের যে অন্ধকার সেইটি দূর হয়। আমাদের জন্ম জন্মান্তরের যে অন্ধকার আছে, বন্ধনাদির দ্বারা যে অন্ধকারে আমরা সমাচ্ছন্ন, সেই অন্ধকার যেন দূরীভূত হয়। সভাস্থ সকলের হৃদপদ্ম প্রস্ফুটিত হলো, অর্থাৎ হৃদয় পদ্ম যেন প্রস্ফুটিত হয়ে উঠছে। অর্থাৎ সেই হৃদয় পদ্মের মধ্যে তখন তার ইষ্ট দেবতা বা শ্রীরামচন্দ্রকে তারা দর্শন করছেন। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, এই হলো কথা। যেমন এই 1 জানুয়ারি আমরা কল্পতরু হিসাবে পালন করি। এইখানে খুব ভালো করে আমরা যদি দেখি, একটু চিন্তা করি, ঠাকুর কিন্তু নিত্য কল্পতরু। তিনি শুধুমাত্র 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বিকেল 3:40 সেই সময়ে শুধু কল্পতরু হয়েছিলেন। অন্য সময় তিনি বটবৃক্ষ বা অন্য কোনো কাঁঠাল বৃক্ষ, আম্রবৃক্ষ
সেটা ভাবলে তো হবে না। ঠাকুর কিন্তু নিত্য কল্পতরু বৃক্ষ। তার কাছে গিয়ে যে যা প্রার্থনা করে আজও সেইটি সফল হয়, ফলে যায়। তো ঠাকুরকে আমরা শুধুমাত্র সেই দিনের জন্যই যেন কল্পতরু হিসাবে না জানি, সেইটি একটি বিশেষ দিন ছিল। কেন সেটাকে বিশেষ দিন বলা হচ্ছে, এই হলো কারণ। রামচন্দ্র যখন সভায় আসলেন, একেবারে যেন সূর্য উদিত হয়েছে এবং সবার সেই হৃদবদ্ধ প্রস্ফুটিত হয়েছে। তো ঠাকুর সেখানে বেড়াতে বেড়াতে গিরিশকে বললেন, গিরিশ, তুমি যে এত সব বলো আমার সম্বন্ধে, তুমি কি জেনেছ? তখন গিরিশ ভক্তিতে গদগদ হয়ে নতজানু হয়ে ঠাকুরের কাছে বলছেন, ব্যাস বাল্মীকি যে আর হত্যা করতে পারিনি, আমি তার কি বলবো। এই গিরিশের এই ভক্তি মিশ্রিত স্তুতি বা এই বাক্য শুনে ঠাকুর যেন ভাবস্থ হয়ে গেলেন। এবং যেই মুহূর্তে ভাবস্থ হলেন, ঠাকুর সেখানে সমাধি মগ্ন হলেন, একেবারে ভাবস্থ হয়ে দাঁড়িয়ে বললেন। তখন আশেপাশের যারা ছিলেন, ঠাকুরের সঙ্গ লাভে তাদেরও যেন সেই হৃদপদ্ম প্রস্ফুটিত হলো এবং তাদের মনে হলো তখন যে আমাদের সেই জন্মান্তরের যে যত সব বন্ধনের দ্বারা আমরা বন্ধিত, তার থেকে যেন আমরা এবার মুক্ত হয়েছি। তাদের যেন হৃদপদ্ম প্রস্ফুটিত হয়ে সেখানে তাদের সেই ইষ্ট দেবতারূপ শ্রীরামকৃষ্ণকে তারা দর্শন করছেন এবং কৃতকৃতার্থ হয়ে যাচ্ছেন। এই জন্যই তারা বলছেন, ঠাকুর আজ কল্পতরু, ওরে কে কোথায় আছিস, আয় আয় আয়। এই হলো গিয়ে কারণ, আর কিছুই নয়। ওই একটি ভাবের অবস্থাতে ঠাকুরের তখন এমনই একটি অবস্থা হয়েছে, তার জন্য সেইখানে যারা ছিলেন তখন তারা সেই ভাবের একটু হলেও যেন তারা সেই সঙ্গ লাভ করতে পেরে তারা পর্যন্ত ধন্য হয়ে গেলেন। তাদেরও সেই যেন হৃদয়বদ্ধ প্রস্ফুটিত হয়ে উঠল। এই হলো গিয়ে কথা। এইখানে এইটি কিন্তু বোঝানো যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল। এই যে কথাগুলো খুবই গুহ্য কথা, অবতার তত্ত্ব। নিজের সম্বন্ধে ঠাকুর যেন নিজের পরিচয় দিচ্ছেন। এই করতে করতে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন। বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল। বাইরের কোনো আর প্রকাশই রইল না, যেন একেবারে মন সম্পূর্ণ অন্তরাজ্যে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করল। হৃদপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। তো ঠাকুর সাক্ষাৎ সেই অবস্থা দর্শন করছেন এবং অনুভব করছেন। রামচন্দ্র যখন সেই সভায় এসে প্রবেশ করলেন, তখন যে অবস্থা হয়েছিল, তখন সভাসদদের যা অবস্থা হয়েছিল, সেইটি ঠাকুর বলতে বলতেই তিনি যেন সেই অবস্থা একেবারে অনুভব করছেন এবং করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদপদ্ম কি প্রস্ফুটিত হইল, সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য। চিত্রার্পিতের ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অদৃষ্ট পূর্ব সমাধি চিত্র সন্দর্শন করিতেছেন। একটু যদি আমরা চিন্তা করি, এই অপূর্ব সেই ঠাকুরের মূর্তি, বলছেন যে গভীর সমাধিতে তিনি মগ্ন এবং দিব্য একটি হাসি তার মুখের মধ্যে প্রকাশিত। বাইরের
তার শরীরের কোনো স্পন্দন আদি কোনো লক্ষণই নেই, সম্পূর্ণ মন অন্তরাজ্যে একেবারে প্রবেশ করেছে। একেবারে যেন আমরা ছবিতে যেমন দেখতে পাই, চিত্রার্পিতের ন্যায় তিনি দণ্ডায়মান হয়ে সেই সমাধি মূর্তিতে দাঁড়িয়ে আছেন এবং সবাই অবাক হয়ে সেই মূর্তি দর্শন করছেন, ঠাকুরকে দর্শন করছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন। এই নাম করতে করতে ঠাকুর যেন নিচে আসছেন, বাহ্যভূমিতে নেমে আসছেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে, এমন সুমধুর স্বরে এবং সুগভীর ভাব নিয়ে ঠাকুর সেই রাম নাম উচ্চারণ করছেন। সেই শব্দতে যেন অমৃত ঝরছে, একেবারে এত শ্রুতি মধুর। সবার সেই নাম শুনেও যেন আনন্দ হচ্ছে। ঠাকুর উপবিষ্ট হইলেন, ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। সবাই অবাক হয়ে দেখছে, ইনি কি তিনি? কিছুক্ষণ আগে গভীর সমাধিতে ছিলেন। একেবারে যেন চিত্রে আমরা যেমন দেখতে পাই সেইভাবে তিনি দণ্ডায়মান ছিলেন। আবার এখন এসে আমাদের মধ্যে তিনি বসেছেন। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, কথা বলছেন আবার ভক্তদিগের প্রতি। এবার আবার অবতার তত্ত্ব নিয়ে কথা বলছেন। অবতার যখন আসে লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার। একথা 12 জন ঋষি কেবল জানত। তো শ্রীরামকৃষ্ণ যে অবতার সেটা কজন জানত? এই 16 জন ঋষিরাই মাত্র জানতে পেরেছিলেন। ঠাকুরের সেই 16 জন পার্শ্বদ, তারাই যেন ঠিক ঠিক জানতে পেরেছিলেন। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। মহেন্দ্রলাল গুপ্ত বলছেন না, এই মহেন্দ্রলাল সরকার, মহেন্দ্রলাল গুপ্ত বলছে, মহেন্দ্রলাল সরকার ডাক্তার, তিনি বলছেন একজন খুব ভালো মানুষ এটি আমি জানি, কিন্তু তোমরা ঈশ্বর ঈশ্বর বলে তার মাথাটা খাচ্ছ। ভালো মানুষ, তার সঙ্গ করতে ভালো লাগছে, ডাক্তার এসে 5-6 ঘন্টা করে বসে থাকছেন তার কাছে, এইটি কিন্তু মানছেন, কিন্তু ভগবান বলে কিন্তু মানতে পারছেন না। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? অর্থাৎ সেই রত্ন সবাই কি আর চিনতে পারে? আমার কাছে এটি পাথরের মতোই মনে হবে, কিন্তু যে জহুরি সে কিন্তু সেই পাথরটিকেই বলবে, আরে এই পাথর সামান্য পাথর নয়, পাথর তো বটেই, তবে সামান্য পাথর নয়, এ একটি মহামূল্যবান রত্ন। যে চিনবে সেই কিন্তু বুঝতে পারবে। কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, আবার ভক্তিরস আস্বাদন করবে বলে আবার যে নিচে নেমে এসে থাকতে পারে, তারই হলো গিয়ে পাকা ভক্তি। ঠাকুর বলছেন নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। বিলাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। অর্থাৎ সেই রানী, যে বিলাতের রানী আছে, তখনকার সময় তো বিলাতের রানী ছিল, এখনো আছে যদিও, তো সেই রানীকে গিয়ে দেখে এসে একজন যখন রানীর বর্ণনা দেবে তখন সেটি কিন্তু ঠিক ঠিক। অর্থাৎ সেই একেবারে নিত্যে চলে গেছিল, আবার বিলাসের জন্য নিচে নেমে এসে
তখন সেটা কিন্তু একেবারে ঠিক ঠিক বলছেন, সেই তারই কিন্তু পাকা ভক্তি। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাঁদের ভক্তি পাকা ভক্তি। এই হলো পাকা ভক্তি, ঠাকুর বলছেন। ভরদ্বাজাদি সেই 12 জন ঋষি, তারাই কিন্তু রামকে ঠিক ঠিক বুঝেছিলেন, তারাই কিন্তু ঠিক জেনেছিলেন, সেই নিত্যে পৌঁছে গেছেন যে এই রামচন্দ্র, এই যে দশরথের বেটা, তিনিই কিন্তু সেই অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম। তিনিই কিন্তু এবার মানুষ হয়ে, দশরথের বেটা হয়ে আমাদের কাছে এসছে। এই জন্যই অনেকেই তাকে চিনতে পারবে না। শ্রীরামকৃষ্ণ এর মাধ্যমে কিন্তু নিজের কথাই বোঝাচ্ছে, তিনিই সেই পরমেশ্বর, তিনিই সেই অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, তিনি আবার সেই ক্ষুদিরামের বেটা হয়ে কামার পুকুরে জন্মে এবার দক্ষিণেশ্বরে আছেন। এটি ঠাকুর কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। বোঝা খুব মুশকিল। এই জন্যই বলছে, আগে নিত্যে যেতে হবে। জ্ঞান বিচার, শাস্ত্র বিচার এর মধ্যে দিয়ে দিয়ে আমাকে কিন্তু সেই নিত্যে গিয়ে পৌঁছতে হবে। তারপরে আমি সেই আস্বাদন করব বলে আবার এখানে নেমে আসতে হবে, তখনই সেটি হবে পাকা ভক্তি ঠাকুরের কথায়। এই জন্যই সেখানে বসে সেই অবতার তত্ত্ব শুনতে পেয়ে অনেকেই তখন সেটি ভাবছে, কি আশ্চর্য! যাকে বলা হচ্ছে বাক্য মনের অতীত, বেদে যাকে বাক্য মনাতীত বলা হচ্ছে, অবাং মনস গোচরম যাকে বলছে, তিনি কিনা এই 14 পোয়া মানুষ হয়ে আমাদের সামনে আছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন, সে কালে অবশ্য হইবে। ঠাকুরকে সবাই মানছেন, তিনি সত্যে প্রতিষ্ঠিত, সেই জন্য তাঁর প্রতিটি কথা সত্য হয়, সেই হিসাবে তাকে কিন্তু সবাই মানছেন। এই জন্যই ভাবছেন যে ঠাকুর যে কালে বলছেন তাহলে তো নিশ্চয়ই হবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? যদি সেটা সত্যই না হয়, এই একটু আগেই আমরা দেখতে পেলাম তিনি রাম রাম করতে করতে, রামের কথা বলতে বলতে তিনি একেবারে গভীর সমাধিতে মগ্ন হলেন। সেটা কিভাবে হবে? নিশ্চয় ইনি হৃদপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। তো তাঁর এমন অবস্থা হয়েছে কেন? তিনি একবার রাম বললেই কিন্তু তাঁর সেই রামরূপ দর্শন হয়, তার হৃদপদ্মে তিনি সেই রামচন্দ্রকে দেখতে পান। সেই জন্যই তিনি সেই পরব্রহ্মস্বরূপ। দেখিতে দেখিতে কর্ণগর হইতে ভক্তেরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। এই ঠাকুর এতক্ষণ ধরে অবতার তত্ত্ব বলছিলেন, আবার যে কীর্তন শুরু হয়েছে ঠাকুর গিয়ে সেই কীর্তনে যোগ দিলেন এবং প্রেমোন্মত্ত হয়ে একেবারে উন্মত্ত, আমাদের মতো নয়, গা বাঁচিয়ে, মুখ বাঁচিয়ে, রূপ বাঁচিয়ে, অনেক লজ্জা
অনেক জড়তা এইসব নিয়ে আমরা হয়তো গিয়ে একবার একবার করে হয়তো হরিবল হরিবল করে এলাম না। ঠাকুর কিন্তু একেবারে উন্মত্ত প্রেমে উন্মত্ত হয়ে তিনি সেই সংকীর্তনে যোগ দিলেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি। ঠাকুর নৃত্য করছেন সেই সংকীর্তনে, এবং নৃত্য করতে করতে মাঝে মাঝে আবার সমাধিতেও চলে যাচ্ছেন। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন। বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন, যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া। সেই অপূর্ব দৃশ্য সবাই দেখছেন। সেই সংকীর্তনের মধ্যে ঠাকুর আবার সেই চিত্র যেমন হয় তেমনি যেন দাঁড়িয়ে আছেন। ঠাকুরের গলায় গোড়ে মালা। সবাই ভাবছে যেন যে মহাপ্রভু শ্রী চৈতন্য তিনিই যেন সেই সংকীর্তন মধ্যে আনন্দে বিভোর। গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন। কখনো বা অর্ধ বাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। এই মহাপ্রভুর সাথে ঠাকুরকে মেলাচ্ছেন ভক্তরা। ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোলকোত্তাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই পুরো ঠাকুরের বর্ণনা দিয়ে দেওয়া হল। ঠাকুরের রূপের বর্ণনা কি? ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন উজ্জ্বল, কিন্তু তার সাথে স্নিগ্ধতা, আর প্রেমানুরঞ্জিত। প্রেম দিয়েই তিনি যেন রঞ্জিত। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল। বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তন থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। সেদিন ঠাকুরের জন্মোৎসব পালন করা হচ্ছে, সেই জন্যই এত সব। এইবার ঠাকুরকে আহার করানো হবে। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। ঠাকুর জন্মদিনে পীতাম্বর পরতেন। পীতাম্বর অর্থাৎ হলুদ বস্ত্র তিনি ধারণ করতেন। আজও কিন্তু আমাদের বেলুড় মঠে প্রতি বুধবার হলো ঠাকুরের জন্মবার, প্রতি বুধবার ঠাকুরকে আমরা লক্ষ্য করলেই দেখতে পাই, প্রতি বুধবার ঠাকুরকে কিন্তু সেই পীত বস্ত্রই পরানো হয়। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। একটু যদি আমরা ভাবি ঠাকুরকে, সেই পীত বস্ত্র পরিহিত ঠাকুর, এদিকে তো তিনি চন্দ্রবদন, আরও যেন তার রূপ খুলে গেছে। সবাই কিন্তু আনন্দে একেবারে ভরে আছে এবং দু চোখ ভরে সেই দর্শন করছেন। সেই দেব দুর্লভ পবিত্র মহানমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। এত সুন্দর রূপ, সে যতই দেখি না কেন যেন আর তৃপ্তি হচ্ছে না। ইচ্ছা আরো দেখি সেই রূপ সাগরে মগ্ন হই। তো এখানে শ্রী রাধিকা একবার শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছেন,
শ্রীকৃষ্ণ খুশি হয়ে রাধিকাকে বলছেন, তুমি আমার থেকে কিছু বর চাও। তখন শ্রী রাধিকা বলছেন যে আমার সর্বাঙ্গে চোখ দিয়ে দাও। শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞেস করলেন, একটু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, তাদের তো সবকিছুই লীলা, এই বর প্রার্থনার কি মাহাত্ম্য রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে? তখন রাধিকাকে জিজ্ঞেস করলেন, সারা অঙ্গে যদি তোমার চোখ হয়, সেই চোখ দিয়ে তুমি কি করবে? বলছেন, আমার এত বড় একটি শরীর, তার মধ্যে এই ছোট্ট দুটো চোখ, এই চোখ দুটো দিয়ে আমাকে তোমাকে দর্শন করতে হয়। তো তাও আবার এই চোখ কতবার পলক পড়ছে, তাও আবার অশ্রুতে ভরা। তো আমি এই চোখ দিয়ে তোমাকে দর্শন করে আমার তৃপ্তি হচ্ছে না, সারা অঙ্গে আমার যেন সেই আঁখি হয়, সেই আঁখি দিয়ে আমি তোমাকে সব সময় প্রাণ ভরে যাতে দর্শন করতে পারি, এই আমার ইচ্ছা, এই আমার প্রার্থনা। তো শ্রীকৃষ্ণ এই রাধিকার মধ্যে দিয়ে আমাদেরকে সেইটি দেখিয়ে দিচ্ছেন যে এই হলো গিয়ে ভগবানের প্রীতি, এই হলো ভগবানের প্রেম, যে একটু চোখের পলক পর্যন্ত যেন আমার নষ্ট না হয়। এই পলকের সময় আমি তো দেখতে পাচ্ছি না এক পলকও, সেই পলকও যাতে আমার না পড়ে, এমনই যেন আমার দৃষ্টি হয়, সেইটি যেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। অর্থাৎ আমরা সর্বত্রই সব সময় যেন ভগবানকে দর্শন করতে পারি, সেইটি যেন আমাদের আকাঙ্ক্ষা হয়, এটি বোঝাচ্ছেন। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। এই হলো ঠাকুরের বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা। সে কি লোক, সে কেমন লোক, তার চরিত্র কেমন, আমরা কিন্তু সর্বদা সেই সব বিচারেই লেগে থাকি যে না না তাকে প্রণাম করা যায় না। এইভাবে আমরা কিন্তু অনেক বিচার করি। বিশেষ করে আমরা বৈষ্ণব সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা অনেক ভুল। বৈষ্ণব মানেই হলো গিয়ে এই মালা তিলকধারী, নিরামিষ আহারী ইত্যাদি ইত্যাদি একটি আমরা ব্যঙ্গাত্মক সুরেই কিন্তু তাদের সম্বন্ধে একটি ধারণা আমাদের আছে। কিন্তু ঠাকুর এখানে দেখিয়ে দিচ্ছেন বৈষ্ণব মানেই হলো ভগবানের নামে যে ভেক নেয় তাকেই বলা হয় বৈষ্ণব। ভগবানের নামে ভেক, ভেক মানেই হলো গিয়ে একটি বেশ, বেশ নেওয়া। যেমন এই গেরুয়া বস্ত্র, গেরুয়া বস্ত্রও কিন্তু ভগবানের নামেই ভেক। ঠিক সেই রকমই বৈষ্ণবদের একটি প্রথা রয়েছে, তারা ভগবানের নামে একটি ভেক নেবে। ভেক নেওয়া মানেই হলো গিয়ে কিছুটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি এই এই করব, এই ওই করব না ইত্যাদি। তো এই ভেকধারী যেই হোক না কেন, ঠাকুর বলছেন কোনো কোনো
বৈষ্ণবকে তিনি মস্তক অবনত করে প্রণাম করতেন, আবার কারু সামনে তিনি একেবারে সাষ্টাঙ্গে প্রণিপাত হতেন। স্বয়ং ঠাকুর এমন করছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? সেই গোস্বামীকে, বৈষ্ণব গোস্বামী, তাকে প্রশ্ন করছেন ঠাকুর। গোস্বামী, আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঠাকুর সেই কথায় সায় দিচ্ছেন, বলছেন হ্যাঁ অবশ্যই নাম করলে হবে, কিন্তু যন্ত্রবৎ যদি শুধু আমরা নাম করি তাহলে কিন্তু হবে না। সেই নামের সঙ্গে অনুরাগ যুক্ত হতে হবে, অর্থাৎ ভগবানে অনুরক্ত, ভগবানের প্রতি অনুরক্ত হয়ে যে নাম আমি জপ করব, তখনই সেই নামে কিন্তু অনেক জোর আমি পাব, অর্থাৎ সেই নামই কিন্তু আমার কাছে ফলপ্রসূ হবে। ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? তারপরে ঠাকুর সেই বিখ্যাত ঠাকুরের উপমা, চিল শকুন অনেক উঁচুতে উঠে, কিন্তু তাদের নজর হলো গিয়ে ভাগাড়ে। ঠিক সেই রকমই আমি নাম করে যাচ্ছি হয়তো ভগবানের, অথচ মন আমার সেই বিষয় সম্পত্তি ইত্যাদিতে পড়ে রয়েছে, তাহলে সেই নামে কিন্তু কোনো লাভ নেই। এটাই ঠাকুর বলছেন, ভগবানে অনুরক্ত হয়ে, ভগবানে অনুরাগী হয়ে যে নাম আমি জপ করব, সেই নামই কিন্তু ফলপ্রসূ। বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবড়া দিতে হয়। ভাবড়া মানেই হলো কি শেক, ঘুঁটেকে পুড়িয়ে গরম করে ওইভাবে শেক দিতে হয়, তখনই গিয়ে সেই বিছা কামড়ানো যে জায়গাটা আছে সেইটি তখন সারে। এটি ঠাকুর বলছেন যে শুধু মন্ত্র মারলে কিন্তু হবে না, এই শেকটিও দিতে হবে, অর্থাৎ অনুরক্ত হয়ে অনুরাগের সঙ্গে ভগবানের নাম করতে হবে, তখনই কিন্তু সেই নাম আমার সার্থক হবে। না হলে কিন্তু সেই যন্ত্রবৎ অনবরত মালা ঘোরাচ্ছি, আর মনে মনে ভাবছি আসুক আজকে, তারপরে দেখাবো, ও আমাকে এরকম করে দিল, ওই রকম বলে দিল, ইত্যাদি ইত্যাদি নানান সব ভেবে চলেছি, এদিকে কিন্তু আমার মালা ঘুরছে। তাহলে সেই মালা যতবারই ঘোরাই না কেন, একবারও কিন্তু ঘুরল না, এটি মনে রাখতে হবে। আর যদি অনুরক্ত হয়ে ভগবানে একেবারে আমি মত্ত হয়ে প্রেমের সঙ্গে সেই জপ করি, তাহলে একবার জপ করলে বলছে সহস্র জপের সমান। ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, রাম রাম বলতে বলতে সমাধিস্থ হচ্ছেন, তাহলে আর ঘন্টার পর ঘন্টা বসে জপ করতেও কিন্তু হয় না। গোস্বামী, তাহলে অজামিল মরার সময় মরে যাচ্ছে, তার ছেলে তখন নারায়ণ 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 করেছিল। যখন মারা গেল তখন বিষ্ণুদূত আর যমদূত দুজনেই এলো। বিষ্ণুদূত এসে বলল যে না, শেষ সময় সে ভগবানের নাম নিয়েছে, তাই তাকে আমরা বিষ্ণু লোকেই নিয়ে যাব। এটি আমরা পুরাণে আছে গল্প। সেই অজামিলের কথা এখন গোস্বামী বলছেন, তাহলে অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। তখন ঠাকুর আবার বুঝিয়ে বলছেন,
সেইটারও ব্যাখ্যা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। ঠাকুর সেটার ব্যাখ্যা দিচ্ছেন। এমনটি বলা হয় কিন্তু যে সে পরে পরে নাকি অনেক তপস্যা করেছিল, যে শুধু শেষকালে নারায়ণকে ডেকেছে তার ছেলে হিসাবে, সেটা কিন্তু নয়। আর আরেকটি মতলবে সে আগে আগে জন্মে অনেক তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল, হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। অর্থাৎ সেই ফাইনালের সময় যা করবে সেইটি হলো গিয়ে শেষ। এটি বলছেন যেন নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। এই হাতিকে স্নান করানোর মতো, স্নান করিয়ে দিলে কি হবে, তারপরেই আবার সব নোংরা ঘাটে কাদা মাখে। তো ঘরেতে তোলবার আগে যদি একবার স্নান করে দেওয়া হয় তাহলে বেশ পরিষ্কার থাকে, এইটি বুঝাচ্ছেন। নাম করে করে সে হয়তো বেশ শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, এটি বলা হয় গঙ্গা স্নান করলে সব পাপ চলে যায়। তো ঠাকুর সেটারও আবার ব্যাখ্যা দিচ্ছেন। ঠিকই যায়, কিন্তু কিভাবে যায় দেখো। গেলে কি হবে, লোকে বলে যে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। তো পাপগুলো সব গাছের উপরে বসে লক্ষ্য করতে থাকে, কখন আবার সে চান করে ফিরবে, আবার তার ঘাড়ে চাপবে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে, স্নান করে 2 পা আসতে না আসতে আবার ঘাড়ে চড়েছে। এই হচ্ছে কথা। হয়তো নাম টাম করে, সাধন ভজন করে, অনেক শুদ্ধ হলো, অনেকটা এগিয়ে গেল, কিন্তু আবার সেই পাপে গিয়ে লিপ্ত হয়। তাই ঠাকুর এবার উপায় বলছেন। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, অর্থাৎ এই যে আমাদের সাংসারিক যে যত জিনিস আছে সবই তো ভঙ্গুর, আমাদের শরীরটি পর্যন্ত কিছুই কিন্তু নিত্য নয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। তাই ঠাকুর প্রার্থনা শিখিয়ে দিচ্ছেন। কথামৃতেও আছে কিন্তু সেই প্রার্থনা, তোমার কামিনী কাঞ্চনে মায়ায় যেন আবদ্ধ না হই, আমাকে অহৈতুকী ভক্তি দাও, ইত্যাদি। এইভাবে ঠাকুর কিন্তু প্রার্থনা শেখাচ্ছেন আমাদেরকে। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ এগুলো কিন্তু অল্প বুদ্ধি মানুষের, যাদের খুব সূক্ষ্ম বুদ্ধি ওরা, অর্থাৎ যারা খুব বিচক্ষণ,
তারা কিন্তু এমন কথা কখনো বলবে না, কেননা তারা জেনে গেছে ভগবান এক, কিন্তু তার অনেক রূপ। এই যে ঠাকুর প্রথমেই বলছেন যার যেমন রুচি। আবার কেউ কেউ আছে তাকে নানাভাবেই আস্বাদন করতে চায়। তো এইটি জেনেই কিন্তু আমাকে ভগবান সম্বন্ধে ধারণা করতে হবে, এটি বলা হচ্ছে। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা। এ বুদ্ধি খারাপ, ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। যত মত তত পথ। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। আমরা শুধু সাকার নিরাকার এই বলছি, তিনি আরো কত কি হন সেগুলো আমরা জানি না, বলতেও পারি না। কতকগুলো কানা, এবার ঠাকুর উপমা দিচ্ছেন, কতকগুলো কানা অর্থাৎ অন্ধ, কতগুলো তারা হাতি দেখতে গেছে। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এ জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কি রকম। তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো, হাতির পাটা ধরেছিল সেই জন্য থামের মতো মনে হচ্ছে। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো, সে হাতির কানটা মাত্র স্পর্শ করেছিল, একটা কানে হাত দিয়ে দেখেছিল। এই রকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। কিন্তু না, এইটি ভাবলে হবে না, ঈশ্বর অনেক কিছু, সেইটি আমাকে বিশ্বাস রাখতে হবে। একজন লোক বাহ্য থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম। লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে ও আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সেই গিরগিটি আমিও দেখেছি। সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি। যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। এই হয়েছে আসল কথা। তিনি সাকার আকার নিরাকার, নির্গুণ গুণময়। গোস্বামীর প্রতি তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে, তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাঁকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। তাই স্বামীজি বলছেন খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়। যে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম তাকেই আমি কিন্তু বন্দনা করছি। কিরকম জানো, সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর,
ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে, আগেকার যেমন জল তেমনি জল। অধর সূর্য পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সেই সাকার, তুমি সেই নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। নমো নমো প্রভু বাক্য মনাতীত। স্বামীজি তাই লিখছেন, নমো নমো প্রভু, এদিকে প্রভু বলছেন, এদিকে বলছেন বাক্য মনাতীত। আমি সেই প্রভুকেই নমো নমো করছি, যেই প্রভু বাক্য মনের অতীত। এই আমাদের যে একটা একঘেয়েমি আছে, আমি যা করছি সেইটি ঠিক, আমি যা জানি সেইটি ঠিক, অপরে যা করছে সব ভুল, এই ধারণা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আমি যেমনটি করছি সেটাও যেমন ঠিক, আরেকজন যেভাবে ভগবানকে ভজনা করছে সেটাও ঠিক। তিনি আমার কাছে চতুর্ভুজ হয়ে আসতে পারেন, ওর কাছে দ্বিভুজ হয়েও আসতে পারেন, আবার আরেকজনের কাছে সহস্রভুজ হয়ে আসতে পারেন, আবার আরেকজনের কাছে দশভুজাও হয়ে আসতে পারেন। সবই কিন্তু তার দ্বারা সম্ভব, যে যেমন চায়, যার যেমন রুচি, আর যার যা পেটে সয়। ঠাকুরের কথা আগেই বলা হচ্ছে। তো সেই, তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। বিগ্রহ পুজো করছে, সে জানে, তার দৃঢ় বিশ্বাস এই বিগ্রহতেই আমার সেই প্রভু, আমার সেই ভগবান বর্তমান, আর কোথাও নেই। এই বিগ্রহতেই তিনি আছেন নিত্য, একেবারে আমি সব সময় তাকে এই বিগ্রহতেই দর্শন করছি, তো তাকেই আমাকে খাওয়াতে হবে, নামাতে হবে, শোয়াতে হবে, এই কিন্তু নিয়ে আছে। তো এমন ভক্তও কিন্তু আছে, তার কাছে তখন সেই বিগ্রহ কিন্তু শুধুমাত্র বিগ্রহ নয়, একেবারে প্রত্যক্ষ দেবতা। বলছেন তার কাছে নিত্য সাকার, তিনি সব সময় কিন্তু সেই সাকার রূপেই বর্তমান। যেমন আমরা গোপালের মায়ের ক্ষেত্রে দেখতে পাই, সেই গোপালকে তিনি সাক্ষাৎ দর্শন করছেন। গোপালকে কোলে চড়িয়ে বলছেন, সেই লাল টুকটুকে পা দুটো তার কোলে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা তিনি দেখতে পাচ্ছেন, এমনভাবে দর্শন করছেন। আবার যেই মুহূর্তে তিনি দক্ষিণেশ্বরে আসছেন, গোপালকে সেইভাবে কোলে নিয়ে, সেই মুহূর্তে গোপাল সেই কোল থেকে নেমে গিয়ে ঠাকুরের মধ্যে মিশে গেলেন। সেই দিন থেকে তিনি ঠাকুরকে বুঝতে পারলেন যে তিনি আমার সেই আরাধ্য গোপাল, তাই ঠাকুরকে তিনি গোপালই কিন্তু বলতেন। তো নিত্য তিনি সেই যে গোপাল মূর্তি, তাকে তিনি একেবারে প্রত্যক্ষ সাকার রূপে দর্শন করছেন, অনুভব করছেন, তার সাথে লীলা করছেন। বলছেন গোপালের মা এইভাবে হাত দিয়ে রাখতো, বালিশ নেই, তাই হাতের উপরে মাথা দিয়ে গোপাল শুতেন, এমনটিও আছে। এই তো এই যুগে হয়ে গেছে, কোনো পৌরাণিক কথা নয়, এই যুগেও এটি সম্ভব, এটি দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর আমাদের। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। এই যে অনেকে স্ফটিকের মালা পরে, এই স্ফটিক কিন্তু আর কিছু নয়, স্ফটিক মানেই হলো গিয়ে হয়তো দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে বরফ ওইভাবে থাকতে থাকতে প্রস্তরীভূত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, সেটাই কিন্তু স্ফটিক। তো ঠাকুর বলছেন যে এমনও জায়গা আছে যেখানে বরফ আর গলেই না, অর্থাৎ সেখানে নিরাকার হবেই না,
শুধুমাত্র আকারেই আছে, সাকারেই আছে। এই জন্য তাকে বলছেন নিত্য সাকার। কেদার আজ্ঞে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রূপম, এখানে দিচ্ছে দেখুন, রূপম রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন ইয়ৎ কল্পিতম স্তুত্যা নির্বাচনীয়তা অখিল গুরো দূরীকৃতা ইয়ন্ময়া ব্যাপিত্বঞ্চ নিরাকৃতম ভগবত যতীর্থযাত্র দিনা ক্ষন্তব্যম জগদীশ তদ্বিকলতা দোষত্রয়ম মৎকৃতম। কি সেই দোষ বলছেন? তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। ভাগবতে শ্রীকৃষ্ণ লীলা বর্ণনা করা হয়েছে, সেই জন্যই ব্যাসদেব তাঁর কাছে শেষে একেবারে প্রার্থনা করছেন, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, কিন্তু তোমার সেই সাকার রূপের বর্ণনা আমি শুধুমাত্রই ভাগবতে করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। এই ঠাকুর একেবারে শেষে কনক্লুশনে এসে এটা শেষ করছেন যে শুধুমাত্র তিনি সাকার, আবার শুধুমাত্র তিনি নিরাকার না, তিনি সাকার নিরাকারেরও পার। এইটি হলো গিয়ে শেষ কথা। তো এই পর্যন্তই আজকে ঠাকুরের এই সুন্দর রূপের বর্ণনা, অবতার তত্ত্ব, এইসবই চিন্তন আমরা করব, এই আশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।